করছো? তপস্যা ভঙ্গ করো। তোমার মাতা ছিলেন মহিষী, তুমি কেবল মহিষী নও, যে কোনো রূপ ধারণ করতে পারবে। রূপ পরিবর্তনের ক্ষমতা আমি তোমায় দিলাম। আমার মনোবাসনা নিশ্চয়ই আপনি জানেন। অবরত, কিন্তু সে তো ঠিক আছে। স্বর্গবর্ত পাতালে কোনো পুরুষের ক্ষমতা হবে না তোমায় বধ করা। এবার প্রতীক্ষার সময় সমাপ্ত হতে চলেছে। মহিষাসুরের আদেশ উল্লঙ্ঘন করেছে। কোথায় লুকিয়ে আছিস? বের হ এবং চল আমার সাথে, নয়তো আমি জোরপূর্বক তোকে বন্দি বানিয়ে নিয়ে যাব। পরাজিত করে মৃত্যু লোকে পাঠিয়েছে, আর তুইও আমার শর্ত অনুযায়ী আমাকে যুদ্ধে পরাজিত করে তোর সাথে নিয়ে যেতে পারবি। তাহলে তুই যুদ্ধে পরাজিত হওয়ার পর আমার সাথে যাবি? তবে
সামলা। ওরে মূর্খ, তাহলে তুই এমনিতে মানবি না? তবে এইবার সামলা আমার প্রহার। আমি অমর, আজ থেকে আমি অমর। আর এইভাবেই মহিষাসুরের পাঠানো সেনাপতি এবং দূতরা এক এক করে বিনাশ হতে থাকে। যখন এই সংবাদ মহিষাসুরের নিকট পৌঁছায়, তখন তিনি নিজেই যুদ্ধ করার জন্য প্রস্তুত হন। আমি তিলক বিজয়ী মহিষাসুর, তোকে আমি আমার রানী বানাতে আমার সাথে নিয়ে যেতে এসেছি। চল আমার সাথে, চল। হে অধর্মী মহিষাসুর, তাহলে এই তোর অভিশান্তি? তুই আমাকে সাথে নিয়ে গিয়ে তোর রানী বানাতে চাইছিস? তবে ঠিক আছে, তুইও আমাকে যুদ্ধে পরাজিত করে তোর সাথে নিয়ে চল। আমি তিলক বিজয়ী মহিষাসুর, আর তুই আমার সাথে যুদ্ধ করবি? তুই একলাই আমার সাথে যুদ্ধ করবে? নারী যুদ্ধ করবে তাও আমার সাথে? এই নে, সামলা নিজেকে। ওহে দুষ্ট অহংকারী মহিষাসুর, তবে তুই এইভাবে মানবি না? ওহে মূর্খ, তোর মৃত্যু সন্নিকটে। নে, তবে সামলা, সামলা আমার প্রহার। আমি সকল ভক্তবৃন্দদের দৃষ্টি আকর্ষণ করতেছি, দয়া করে আপনারা মায়ের নামে কিছু দিয়ে যাবেন। আপনারা মায়ের নামে কিছু করে দিয়ে যাবেন। সকল ভক্তবৃন্দের দৃষ্টি আকর্ষণ বলতেছি, আপনারা যে যা পারেন মায়ের নামে আমাদের দিয়ে যাবেন।